আমরা এলাম ক্রিস্টাল চপস্টিকে। এটা কলকাতায়। পেট পুজো করতে খাবার জায়গা অবশ্যই। টেবিলে এটা রাখা ছিল, তাই দেখছিলাম যে শান্তিনিকেতন বোলপুরে হোমস্টে রয়েছে এদের। যাই হোক, এবার একটু মেনু কার্ডটা দেখে নিই কী কী রয়েছে। মেনু কার্ডে প্রচুর আইটেম রয়েছে। আর এখানে খাবার দাবারের যে দামগুলো, সেটা হচ্ছে নর্মাল, যেমন কলকাতা শহরে একটা ভালো জায়গায় যেরকম হয় ওরকম দামই রয়েছে। রেস্টুরেন্টে খেতে আসলে এইটাই একটা কিন্তু কঠিন কাজ। মেনু কার্ডের মধ্যে এত আইটেম থাকে যে ঠিক করা কঠিন হয়ে যায় যে কোনটা খাবো। কিন্তু এই কঠিন কাজটাকে সহজ করে আমরা কিন্তু আমাদের অর্ডার দিয়ে দিয়েছি। আর হালকা করে জায়গাটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এরকম সুন্দরভাবে সাজানো গোছানো, আর একটু অন্ধকার অন্ধকার হালকা, বেশ সুন্দর। যাই হোক, আমাদের খাবার কিন্তু অলরেডি চলে এসছে। আর এখানে সার্ভ করা হচ্ছে খাবার আমাদের প্লেটে। তো আমরা তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে আমরা আবার একটু মার্কেটে যাব। তারপর ওখান থেকে সোজা আমরা যাব স্টেশনে, আমাদের ট্রেন রয়েছে। আমরা চলে এসেছি মার্কেটে। আর এখানে রয়েছে একটা, কি এইদিকে দেখাচ্ছি, রত্নকুবের। ঠিক তার অপোজিটে রয়েছে এই দাদার দোকান। তো এই দাদা বললেন যে ভিডিওতে এইটা দেখিয়ে দিতে, রত্নকুবের, তাহলে লোকজন দোকানটা পেয়ে যাবে। দাদার দোকান থেকে আমরা অনেক কিছু কিনলাম। আর দাদা আমাদের সাথে অনেক গল্প করলেন, অনেক সুন্দর সুন্দর কথা বললেন, ভালো লাগলো। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম আমাদের এই যে ধন সম্পদ কিনতে। এই হচ্ছে আমাদের একমাত্র ধন সম্পদ, যেটা ছাড়া মানে আমাদের চলবেই না। কলকাতা আসলে মানে এই সব কিনতেই হবে। ঘরে বাড়িতে যতই খেলনা থাকুক, যতই ঘর ভর্তি খেলনা থাকুক, তবুও বাইরে গেলে তবুও আবার নতুন খেলনা চাই। আর বাবা মারা নিরুপায়। বাবা মারা চায় সন্তানের মুখে হাসি দেখতে। সন্তানের মুখের হাসির জন্য, সন্তানকে ভালো রাখার জন্য, সন্তান যাতে ভালো থাকে সেটা দেখার জন্য বাবা মারা যে কি করে আর কি করতে পারে, সেটা মানুষ ততদিন বুঝতে পারবে না যতদিন না নিজেরা মা বা বাবা হবে। যতক্ষণ না নিজেরা মা বাবা হবে ততক্ষণ বুঝতে পারবে না এই ব্যাপারটা। আমরা অনেক সময় ছেলেমেয়েরা ভুল করি, না জেনে বুঝে হয়তো বাবা মাকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে বলে ফেলি যে তোমরা আমার জন্য কি করেছো, তুমি আমার জন্য কি করেছো। কিন্তু বাবা মারা যে আমাদের জন্মের আগে থেকে, অর্থাৎ আমরা যখন মায়ের পেটে থাকি সেই মুহূর্ত থেকে আমাদের জন্ম, বড় হওয়া, আমাদেরকে মানুষ করার জন্য কি করেছে সেটা শুধুমাত্র মা বাবারাই জানে। মা বাবার জুতো তো আমরা আর পরিনি, তাই বুঝবো না। আমরা এই মুহূর্তে হাওড়া ব্রিজ ক্রস করছি। আর আমরা চলে আসলাম হাওড়া স্টেশনে। আমরা এখান থেকেই ট্রেন নেব। জীবনের শিক্ষা জীবন থেকেই নিতে হয়। সেই জন্য আমি নিজেকেই বলি যে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে। অনেক অভিজ্ঞতা অর্জন করে অনেক কিছু শিখতে হবে। সব রকম পরিস্থিতিতে নিজেকে ছেড়ে দিতে হবে, নিজেকে সেই জায়গায় ফিট করতে হবে। সেই রকমই একটা অভিজ্ঞতা অর্জনের জন্য আজকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আমরা আজকে আর কোনো বন্দে ভারত বা শতাব্দী, কোনো এসি চেয়ার কারে নয়। আজকে আমরা একটা নর্মাল ট্রেনে জার্নি করব, যেখানে আরও 5 জন আমার মতোই রক্তে মাংসে গড়া মানুষ জার্নি করবে, আমাদের এই সফরের সঙ্গী হবে। আমরা একটা এই পাখা কিনে নিলাম, গরমের জন্য নয়, প্রয়োজনীয়তার জন্য নয়। একজন ভদ্রমহিলা আসলেন বিক্রি করতে, তাই আমরা কিনলাম।